আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত নিয়ামতের শুকর আদায় করি যে মহান রাব্বুল আলামিন আপনাকে আমাকে আল্লাহ তাআলা দুনিয়ার সমস্ত জায়জামারা থেকে মুক্ত করে দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ থেকে হেফাজত করে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাগান এই মাদ্রাসার মাহফিলের মধ্যে আসার বসা তার সাথে সাথে দ্বীনি কিছু আলোচনা করার এবং শোনার তৌফিক দান করেছেন। এই জন্য অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। অধ্যকার আয়োজিত শ্রীকুটা দারুল ইসলাম কেরামিয়া হাফিজি মাদ্রাসার উদ্যোগে ওয়াজ মাহফিলের আজকের সভাপতি সাহেব এবং আজকের এই মাহফিলের প্রধান অতিথি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ কারা নির্যাতিত আলেমে দ্বীন অনেক উলামায়ে কেরামের রাহবার দ্বীনের মুবাল্লিগ হযরতুল আল্লাম হযরত মাওলানা শেখ হারুন ইজহার সাহেব হাফিজাহুল্লাহ চট্টগ্রাম। আজকের এই মাহফিলের বিশেষ অতিথি হযরতুল আল্লাম হযরত মাওলানা শাহ আলাউদ্দিন সাহেব করিমপুরি হাফিজাহুল্লাহ। আজকের এই মাহফিলের প্রধান আকর্ষণ হিসাবে যিনি শুভাগমন করবেন কুকিল কণ্ঠের অধিকারী হযরত আল্লাম হযরত মাওলানা মাহমুদুল হাসান ফেরদৌস সাহেব কুয়াকাটা। আরো অনেক উলামায়ে কেরামরা আপনাদের খিদমতে হাজির হবেন ইনশাআল্লাহ। তারা প্রত্যেকেই কুরআনুল কারীম থেকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহাদিস মুবারক থেকে সুন্দরভাবে নসিহত করে যাবেন। আমি নগণ্য বান্দা সামান্য কিছু আলোচনা করার জন্য আল্লাহ তাআলার কালামুল্লাহ সূরাতুল আলে ইমরানের 110 নম্বর আয়াত এবং 4 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস মুবারক থেকে একখানা হাদিস পাঠ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি নাদানকে কিছু আলোচনা করার তৌফিক দান করেন তাহলে অল্প কিছু আলোচনা করে বিদায় নিব। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। সম্মানিত হাজিরিন, আসলে আমরা এমন এক জামানার মধ্যে দিয়ে আমাদের জীবনটাকে পার করছি যেই জামানার মধ্যে আমাদের ঈমানটাকে টিকিয়ে রাখা বহু কঠিন। কারণ আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন এমন একটা জামানা আসবে, এমন একটা সময় আসবে যখন মানুষের ঈমান টিকিয়ে রাখা এমন কঠিন হবে যেমন জ্বলন্ত আঙ্গার হাতের মধ্যে মুঠোর মধ্যে রাখা কঠিন। কিভাবে কঠিন? কিভাবে আমরা খারাপ সময়ের মধ্যে দিয়ে পার করছি? কারণ আমাদের আশেপাশে, আমাদের ডানে বামে সামনে পিছনে সব দিক থেকে আমাদেরকে তাগুতি শক্তি বেষ্টন করে আছে। সব দিক থেকে আমাদেরকে তাগুতি শক্তি বেষ্টন করে আছে। এই তাগুতি শক্তির কারণে আমরা ঠিকমতো ইসলামের কাজ করতে পারি না। এই তাগুতি শক্তির কারণে আমরা ঠিকমতো আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করতে পারি না। এই তাগুতি শক্তির কারণে এই জমিনের মধ্যে আল্লাহর দ্বীন আদায় কালিমাতুল্লাহর জন্য লড়াই করতে পারি না। এমনকি ওই লড়াই করার কথাও বলতে পারি না। যদি আমরা বলি তাহলে আমরা হয়ে যাই জঙ্গিবাদ। আজকে দিনে আপনাদের মাহফিলের প্রধান অতিথি সকলেই জানেন, সকলেই ছিলেন কারা নির্যাতিত বরুণ আলেমে দ্বীন এবং যেই সমস্ত উলামায়ে কেরামরা কারা বন্ধু হয়েছিলেন ওই সমস্ত উলামায়ে কেরামের এই কারাবন্দিতা থেকে, কারাগার থেকে বের করে আনার জন্য যিনি সবচেয়ে বেশি ভূমিকা রেখেছেন, যিনি ধারে ধারে ঘুরে ঘুরে মানুষের কাছ থেকে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা নিয়ে এই সমস্ত কারাবন্দী উলামায়ে কেরামদেরকে জেলখানা থেকে বের করেছেন, তিনিও এমন এক ব্যক্তি যাকে জঙ্গিবাদী হিসেবেও আখ্যায়িত করা হয়েছিল।
এর কারণ কি? এর কারণ হলো উনিও একজন জিহাদপন্থী উলামায়ে কেরাম, উনিও একজন জিহাদপন্থী আলেম, উনি একজন জিহাদ করনেওয়ালা ব্যক্তিদের মতো একজন ব্যক্তি, যিনি জিহাদকে ভালোবাসেন, জিহাদের কথা বলেন। এই জন্য উনাকেও জঙ্গিবাদী হিসাবে আখ্যায়িত করা হয়েছিল। কিছু কিছু মানুষ ওনাকে আবার খারেজিও বলে। তো আমার এই কথাগুলো বলার উদ্দেশ্য হলো, আমি যে বলছিলাম যে এই জামানার মধ্যে নিজের ঈমানকে টিকিয়ে রাখা বহুত কঠিন। আমরা খারাপ জামানার মধ্যে দিয়ে, খারাপ সময়ের মধ্যে দিয়ে পার করছি। এর কারণই হলো দ্বীনের সঠিক কথা আমরা জমিনের মধ্যে মুক্তভাবে বলতে পারি না। এই জন্য আমি যে আয়াত হাদিস তেলাওয়াত করলাম, ওই আয়াত এবং হাদিসের সমন্বয়ে আমি যে বিষয়টাকে সামনে রেখে আপনাদের সামনে আলোচনা করব, সেই বিষয়টা হলো অন্যায়ের প্রতিবাদ ও তার গুরুত্ব। অন্যায়ের প্রতিবাদ করা আমাদের জন্য কতটুকু গুরুত্ব দেওয়া দরকার, এই অন্যায় কাজ থেকে মানুষকে বিরত না রাখলে আমাদের কি ক্ষতি হবে, বিরত রাখলে কি ফায়দা হবে, এই সমস্ত কিছু নিয়ে আমি আপনাদের সামনে কিছু আলোকপাত করব। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আলে ইমরানের 110 নম্বর আয়াতের মধ্যে বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আল্লাহ তাআলা বলেন, তোমরা হলে উত্তম জাতি। কুনতুম খায়রা উম্মাহ, তোমরা হলে উত্তম জাতি। উখরিজাত লিন-নাস, আর তোমাদেরকে বের করা হয়েছে মানুষের জন্য। উখরিজাত লিন-নাস, তোমাদেরকে বের করা হয়েছে মানুষের জন্য, অর্থাৎ মানুষের উপকারের জন্য, মানুষের কল্যাণের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই জমিনের মধ্যে পাঠিয়েছেন। কেননা বিভিন্ন আলামতের মধ্যে পাই, যখন এই মক্কার মধ্যে জাহিলিয়াত বর্বরতা দিয়ে ভরপুর হয়ে গিয়েছিল, যখন আরব দেশের মধ্যে অন্যায়, বিচার, জুলুম, অত্যাচার দেখা দিয়েছিল, তখনই আল্লাহ রাব্বুল আলামিন ওই মাজলুমদের সাহায্য করার জন্য, মাজলুমদের পাশে দাঁড়ানোর জন্য, জাহান্নামীদেরকে জাহান্নামের পথ থেকে সরিয়ে আনার জন্য আল্লাহ তাআলা হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানুষের উপকারের জন্য ওই মক্কার আরব দেশে পাঠিয়েছিলেন। তো আমরা বের হয়েছি মানুষের উপকারের জন্য। আমরা উত্তম জাতি, আমাদের মতো আর উত্তম জাতি হতে পারে না। এই মানুষদের জন্যই আমাদেরকে আল্লাহ তাআলা এই জমিনের মধ্যে পাঠিয়েছেন। আমরা কখন উত্তম জাতি হব? আল্লাহ তাআলার ঘোষণা অনুযায়ী কি আমরা প্রথমেই উত্তম জাতি, নাকি আমরা আমাদের কাজগুলো যদি, যেই কাজ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এই জমিনের মধ্যে পাঠিয়েছে, ওই কাজগুলো যদি করি তখন আমরা উত্তম জাতি হব? আসলে মানুষ সবাই উত্তম নয়, কারণ এই জমিনের মধ্যে কাফিরও বসবাস করে, মুশরিকও বসবাস করে, হ্যাঁ, দুই খুদা তিন খুদা মাননেওয়ালা ব্যক্তিরাও বসবাস করে, পশু পাখিরাও বসবাস করে। এই জমিনের মধ্যে 18,000 মাখলুকাত আল্লাহ তাআলা পাঠিয়েছেন। তো ওই সমস্ত মাখলুকাতের থেকে উত্তম হলো মানুষ জাতি। আর মানুষের মধ্যে সর্বোত্তম হলো ওই সমস্ত মানুষরা যারা আল্লাহ তাআলার দ্বীন ইসলামের উপরে অটল অবিচল থাকে, যারা আল্লাহ তাআলার কোরআনুল কারীম থেকে কিছু সংগ্রহ করে নিজের জীবনকে পরিচালনা করে, যারা আল্লাহ তাআলার নবী পয়গম্বর আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ দেখানো পথ অনুযায়ী তারা চলে,
তো ওই সমস্ত ব্যক্তিরা হলো এই জামানার মধ্যে বা এই জমিনের মধ্যে উত্তম জাতি, যারা মানুষকে আল্লাহ তাআলার দিকে ডাকে না, যারা আল্লাহ তাআলার ইবাদত বন্দি করে না, যারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মানে না, তারা তো উত্তম জাতি হতে পারে না। এই জন্য আল্লাহ তাআলা কারে বলেছেন কুনতুম খায়রা উম্মাহ, তোমরা হলে উম্মতের মধ্যে উত্তম জাতি, তোমরা হলে উত্তম জাতি, উত্তম উম্মত। উখরিজাত লিন-নাস, আর তোমাদেরকে পাঠানো হয়েছে, তোমাদেরকে বের করা হয়েছে, বের করা হয়েছে মানে তোমাদেরকে নির্বাচন করা হয়েছে মানুষের জন্য, মানুষের জন্য মানে মানুষের উপকারের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন এরপর বলতেছেন তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা মানুষকে সৎ কাজের আদেশ দিবে, ওয়া তানহাউনা আনিল মুনকার, আর অসৎ কাজ থেকে মানুষদেরকে বাধা দিবে। তো আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে স্পষ্টভাবে মানব জাতিদের দায়িত্ব সম্পর্কে বলতেছেন। উম্মত খায়রুল, সবচেয়ে ভালো উম্মত যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন উত্তম জাতি হিসেবে জমিনের মধ্যে পাঠিয়েছেন, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের উপকারের জন্য পাঠিয়েছেন, ওই সমস্ত মানুষদেরকে আল্লাহ তাআলা দায়িত্ব দিতেছেন। ওই সমস্ত মানুষের কি দায়িত্ব? দায়িত্ব হলো আল্লাহ তাআলা বলেন তা'মুরুনা বিল মারুফ, তোমরা সৎ কাজের আদেশ করবে, সৎ কাজের আদেশ দিবে, সৎ কাজের দিকে সৎ পথে মানুষদেরকে পরিচালিত করবে। ওয়া তানহাউনা আনিল মুনকার, এবং অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখবে। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে মানুষদেরকে যে দায়িত্বটা দিয়েছেন, মানুষদেরকে যে দুইটা দায়িত্ব দিয়েছেন, সেই দায়িত্বটা কি শুধুমাত্র উলামায়ে কেরামের দায়িত্ব নাকি সমস্ত মানুষের দায়িত্ব? সমস্ত মানুষকে আল্লাহ তাআলা এই দায়িত্বটা দিয়েছেন। আল্লাহ তাআলা বলতেছেন তা'মুরুনা বিল মারুফ, এখানে কোনো আলেমদেরকে লক্ষ্য করে বলতেছেন না। আমাদের সমাজের একজন মানুষ তো মনে করে যে অন্যায়ের প্রতিবাদ করে তো এটা আলেমদের কাজ, মুল্লাদের কাজ, আমরা কেন অন্যায়ের প্রতিবাদ করব? যদি এমনই হতো যে এই দায়িত্বটা শুধু উলামায়ে কেরামের, এই দায়িত্বটা শুধু আলেমদের, তাহলে আল্লাহ তাআলা এখানে উল্লেখ করে দিতেন যে আলেমদের দায়িত্ব হলো অন্যায় থেকে মানুষদেরকে বিরত রাখা, মানুষদেরকে সৎ পথে পরিচালিত করা। কিন্তু না, আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই বলে দিয়েছেন তোমরা হলো উত্তম জাতি, তোমাদেরকে মানুষের উপকারের জন্য বের করা হয়েছে, মানুষের উপকারের জন্য বের করা হয়েছে। এরপরে বলতেছেন তোমরা মানুষকে সৎ পথে পরিচালিত করবে আর অসৎ পথ থেকে বিরত রাখবে। এখানে সোজাসুজি সমস্ত মানুষকে আল্লাহ তাআলা উদ্দেশ্য করে বলেছেন। এরপর আল্লাহ তাআলা বলেন ওয়াতুমিনুনা বিল্লাহ, আল্লাহ তাআলার উপরে তোমরা ঈমান আনবে। প্রথমে আল্লাহ তাআলা বলছেন তোমরা মানুষকে সৎ কাজের দিকে ডাকবে, সৎ কাজের আদেশ দিবে। দ্বিতীয় নম্বরে আল্লাহ তাআলা বলছেন ওয়া তানহাউনা আনিল মুনকার, এবং মানুষকে অন্যায় কাজ থেকে বিরত রাখবে। এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়াতুমিনুনা বিল্লাহ, এবং তোমরা আল্লাহ তাআলার উপরে বিশ্বাস স্থাপন করবে, অর্থাৎ আল্লাহ তাআলার উপরে ঈমান আনবে। আসলে যদি আমাদের ভিতরে ঈমান না থাকে তাহলে কিভাবে আমরা সৎ কাজের দিকে মানুষকে রাখবো, কিভাবে আমরা অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখবো? সর্বপ্রথম আমাদেরকে ঈমান আনতে হবে, সর্বপ্রথম আমাদেরকে ঈমান আনতে হবে। তো ঈমান আনার পরে আমাদের দায়িত্ব হলো মানুষদেরকে সৎ পথে পরিচালিত করা। যেমন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ফরমান, সহিহ মুসলিমের 49 নম্বর হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি'হু ফাবিলিসানিহি ওয়া ইন লাম ইস্তাতি'হু ফাবিকলবিহি
ফাযালিকা আযআফুল ঈমান। আল্লাহ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুসলিম শরীফের 49 নম্বর হাদিসের মধ্যে মানুষদেরকে দায়িত্ব দিতেছেন, মানুষদেরকে বলতেছেন যে অন্যায়ের প্রতিবাদ কিভাবে করবা, মানুষদেরকে অন্যায়ের কাজ থেকে কিভাবে বিরত রাখবা। এক কথা এখানে দুইটা বিষয়, একটা হলো তা'মুরুনা বিল মারুফ আর একটা হলো তানহাউনা আনিল মুনকার। অন্যায় মানুষকে প্রথম নম্বর দায়িত্ব হলো মানুষকে ন্যায় কাজে, ন্যায় পথে, ন্যায়ের দিকে মানুষকে ডাকা, সৎ পথে পরিচালিত করা, সৎ পথ দেখানো, সৎ পথে নিজেও পরিচালিত হওয়া, এটা হলো প্রথম নম্বর দায়িত্ব। দ্বিতীয় নম্বর দায়িত্ব মানুষকে অসৎ কাজ থেকে বিরত রাখা, অসৎ কাজ থেকে নিজেও বিরত থাকা। তো এই একটা করলে দ্বিতীয়টা এমনিতেই বাধা হয়ে যায়। অর্থাৎ কেউ যদি সৎ কাজ করে তাহলে সে অবশ্যই অসৎ কাজ থেকে বিরত থাকবে, আর কারণ অসৎ কাজ থেকে বিরত না থেকে তো সৎ কাজ করতে পারবে না। আবার কেউ যদি অসৎ কাজ থেকে বিরত থাকে তাহলে অবশ্যই অসৎ কাজ থেকে বিরত থাকলে সে সৎ কাজ করবে। আবার অন্যদিকে মানুষকে যদি আমি ন্যায় কাজের দিকে আহ্বান করতে থাকি, মানুষদেরকে যদি ন্যায়ের দিকে আহ্বান করতে থাকি, তাহলে সে অটোমেটিকভাবে অন্যায় কাজগুলো ছেড়ে দিবে। কেননা আমাদের সমাজে কিছু গাদ্দার মানুষ আছে যাদেরকে যদি সরাসরি একটা অন্যায় কাজ থেকে বাধা দিতে চান তাহলে আপনার উপরে মুসিবত তো আসবেই, এমনকি সে অন্যায় কাজ থেকে বিরত থাকবে না। যেমন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামরা যখন মদপানে অভ্যস্ত ছিলেন, অর্থাৎ জাহিলি যুগের কথা বলতেছি, যখন ইসলামের মধ্যে মদপান হারাম হলো, মদপানের হারামের বিধান আল্লাহ তাআলা কোরআনের মধ্যে জারি করে দিলেন, তখন আল্লাহ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে প্রথমেই সব কিছু ছেড়ে দিতে বলেন নাই, কারণ এটা তাদের জন্য কষ্টকর হয়ে যাবে। তারা মানবে ঠিকই, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অবশ্যই মানবে, কিন্তু সেটা কষ্টকর হয়ে যাবে। হতে পারে যারা নতুন ইসলাম ধর্ম গ্রহণ করেছে, যাদের ভিতরে কোনো দিন পরিপূর্ণভাবে স্থাপিত হয় নাই, তারা হয়তো বিরোধিতা করতে পারে বা ছাড়তে নাও পারে। এই জন্য আল্লাহ তাআলাও ধীরে ধীরে মদ পানকে হারামের, ধীরে ধীরে মদ পান যে হারাম এটা ধীরে ধীরে মানুষদের কাছে পৌঁছে দিয়েছেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদেরকে ধীরে ধীরে কি করেছেন, পৌঁছে দিয়েছেন। ঠিক তদ্রুপভাবে এই জামানার মধ্যে কিছু মানুষ আছে যারা অন্যায় কাজের মধ্যে লিপ্ত। এখন যদি হঠাৎ করে আপনি গিয়ে তাকে বলেন এই কাজ ছেড়ে দাও, তাহলে সে ছাড়বে না। যেমন কেউ আছে জুয়া খেলে, কেউ আছে বিভিন্নভাবে গান বাজনার মাধ্যমে সমাজের অশৃঙ্খলা সৃষ্টি করে, সমাজের মধ্যে অশৃঙ্খলা সৃষ্টি করে, কেউ আছে ডাকাতি করে, কেউ আছে চুরি করে। এমনইভাবে কিছু কিছু মানুষ আছে যাদের অভ্যাস হলো গুনাহ করা, যাদের অভ্যাস হলো খারাপ কাজ করা। তো তাদেরকে বিরত রাখতে হলে বরাবর গিয়ে যদি আপনি অন্যায় কাজ থেকে বাধা দেওয়ার জন্য তাকে বলেন, তাহলে সে কখনো ওই দিকে মুতাওয়াজ্জুহ হবে না, ওই দিকে সে দাবিত হবে না। তো তাকে ঠিক করতে হলে কি করতে হবে, আগে তাকে সৎ কাজের আদেশ দিতে হবে। অর্থাৎ তুমি তাকে আগে নামাজের আদেশ দিবে, আসো নামাজ পড়ো, নামাজ পড়ো, আল্লাহ তাআলার বিধান নামাজ পড়া, নামাজ পড়ো, আসো আমার সাথে বসে খাও, আমার সাথে চলাফেরা করো। এমনভাবে মানুষদেরকে অন্যায় কাজ থেকে বিরত রাখতে হলে ধীরে ধীরে আগে মানুষকে ন্যায়ের দিকে আহ্বান করতে হবে, ন্যায়ের পথে পরিচালিত করতে হবে, তবেই সে অন্যায় কাজ থেকে অটোমেটিকভাবে বিরত হয়ে যাবে। তো আল্লাহ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুসলিম শরীফের 49 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, মান রাআ মিনকুম মুনকারান, আল্লাহ রাসূল বলেন তোমাদের মধ্যে যখন কেউ দেখবে খারাপ কাজ করতে, মানুষকে দেখবে যখন কেউ খারাপ কাজ করবে, ফালইউগাইয়িরহু বিয়াদিহি,
তখন সে যেন তার হাত দ্বারা ওই খারাপ কাজটাকে প্রতিহত করে। অর্থাৎ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের শুরুর মধ্যে প্রথম নম্বর কিভাবে অন্যায়ের প্রতিবাদ করতে হবে সেটা বলতেছেন। যখন তোমরা কোনো মানুষকে অন্যায় কাজ হতে দেখবে, কোনো মানুষকে অন্যায় কাজের মধ্যে লিপ্ত হতে দেখবে, তখন তোমরা তাকে হাত দ্বারা ওই কাজ থেকে বিরত রাখো। রাসূল বলতেছেন ফালইউগাইয়িরহু বিয়াদিহি, সে যেন ওই কাজটাকে হাতের দ্বারা পরিবর্তন করে দেয়। হাতের দ্বারা বলতে শক্তি দ্বারা যেন ওই ব্যক্তি ওই অন্যায় কাজ থেকে মানুষকে বিরত রাখে, মানুষকে যেন ওই অন্যায় কাজ থেকে বিরত করে ন্যায় কাজের দিকে পরিবর্তন করে দেয়। এখন আমাদের সমাজের মধ্যে তো অনেক সময় দেখা যায় মানুষ অন্যায় কাজ করে, যেমন কেউ চুরি করে, কেউ ডাকাতি করে, কেউ মানুষের মাল সম্পদ আত্মসাৎ করে খায়, কেউ মানুষের ইয়েতিমের মালগুলো আত্মসাৎ করে খায়, কেউ আবার সমাজের মধ্যে গান বাজনায় লিপ্ত, কেউ আবার শিরকের মধ্যে লিপ্ত, কেউ আবার কুফরের মধ্যে লিপ্ত, কেউ আবার ফাসিকি কাজের মধ্যে লিপ্ত। ওই সমস্ত মানুষকে কিভাবে পরিবর্তন করতে হবে? আল্লাহ রাসূল তো প্রথম নম্বর পরিবর্তনের বিধানটা বলে দিয়েছেন হাত দ্বারা করতে হবে, অর্থাৎ শক্তি দ্বারা করতে হবে। সে যদি ওই অন্যায় কাজ করে তাহলে তাকে বুঝানোর পরে যদি সে বুঝে না, তখন হাত দ্বারা তাকে কি করতে হবে? মারতে হবে, মেরে হলেও তাকে ওই কাজ থেকে বিরত রাখতে হবে। এখন আপনার শক্তি নাই, আমার শক্তি নাই, আমি ওই ব্যক্তির বিরুদ্ধে হাত তুলতে পারবো না, আমি ওই ব্যক্তির বিরুদ্ধে শক্তি প্রয়োগ করতে পারবো না, তো আমার করণীয় কি? দ্বিতীয় নম্বর করণীয় কি? আমাকে তো অন্যায়ের প্রতিবাদ করতেই হবে, অন্যায়ের প্রতিবাদ না করলে তো আমাকে চলবে না। দ্বিতীয় নম্বর প্রতিবাদ কিভাবে করতে হবে? আমার কি দ্বিতীয় নম্বর কোনো পথ আছে যেই পথের মাধ্যমে আমি মানুষকে অন্যায় কাজ থেকে বিরত রাখতে পারবো? সেই বিধান আল্লাহ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাইল্লাম ইস্তাতিআহু ফাবিলিসানিহি, যদি কেউ হাত দ্বারা ওই অন্যায় কাজ থেকে মানুষকে বিরত রাখতে না পারে, মানুষকে যদি ওই অন্যায় কাজ থেকে বিরত না রাখতে পারে হাত দ্বারা তথা শক্তি দ্বারা, তার সামর্থ্য নাই, সে যদি ওই অন্যায় কাজের বিরোধিতা করতে যায়, অন্যায় কাজ থেকে মানুষকে বিরত রাখতে চায়, অন্যায় কাজটাকে হাতের দ্বারা শক্তির দ্বারা বিরত রাখতে চায়, তাহলে তার উপরে মুসিবত নেমে আসবে, তাকে তারা মেরে ফেলবে। এই যদি জানের হত্যা ভয় যদি তাকে, জান হারানোর ভয় যদি থাকে, তখন সময় আল্লাহ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সমস্ত উম্মতদেরকে দ্বিতীয় পথ বলে দিতেছেন, সেটা হলো যদি ওই কাজ হাত দ্বারা না করতে পারো তাহলে ফাবিলিসানিহি, তোমার মুখ দ্বারা জবান দ্বারা করবা। অর্থাৎ জবান দ্বারা ওই অন্যায় কাজ থেকে মানুষদেরকে বিরত রাখবা, ওই অন্যায় কাজটাকে জবান দ্বারা পরিবর্তন করে দেওয়ার চেষ্টা করবা। জবান দ্বারা কিভাবে? কেউ গুনার কাজ করতেছে, আপনার সামনে কেউ অন্যায় কাজ করতেছে, যেমন একজন মাজলুম, যে ব্যক্তি অত্যাচারিত দুর্বল, ওই ব্যক্তির উপর একজন সবল মানুষ অত্যাচার করতেছে, বিনা অপরাধে তাকে মারতেছে। এখন আপনার করণীয় কি? দাঁড়িয়ে দাঁড়িয়ে তামসা দেখা, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখা যে দেখি সে কিভাবে মারতেছে, মাইর দেখতে তো মজাই লাগে। দুইটা গ্রামের মধ্যে মাইর লাগছে, দুটো গ্রামের দলাদলির কারণে তারা মারামারি রাখছে। কারণ আমরা সমাজের মানুষরা এমন হয়েছে যে যদি মাইর লাগে তাহলে দূর থেকে দাঁড়ায় দাঁড়ায় তামসা দেখে, দাঁড়ায় দাঁড়ায় তামসা দেখে, পারলে একটু ভিডিও করিয়া ইন্টারনেটের মধ্যে ছাড়ে। এই হলো আমাদের সমাজের মানুষের অবস্থা। অথচ আমাদের দায়িত্ব কি? আল্লাহ তাআলা আমাদেরকে দায়িত্বটা দিচ্ছেন কি? আল্লাহ রাসূল আমাদেরকে কোন দায়িত্বটা দিচ্ছেন আর আমরা করতেছি কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে স্পষ্টভাবে দায়িত্ব দিচ্ছেন মানুষদেরকে মন্দ কাজ থেকে বিরত রাখা, মানুষদেরকে অন্যায় কাজ থেকে বিরত রাখা। রাসূল বলেছেন মানুষদেরকে অন্যায় কাজ করতে দেখলে সেই অন্যায় কাজ থেকে মানুষদেরকে বিরত রাখতে আমাদেরকে দায়িত্ব দিচ্ছেন, কিন্তু আমরা দাঁড়ায় দাঁড়ায় তামসা দেখি। আফসোস এই উম্মতের জন্য।
তো বলতেছিলাম এখন যদি এই মারামারির মধ্যে আমি একটা লাঠি নিয়ে যাই যে তোদেরকে মাইরে আমি ঠিক করবো, আমার দ্বারা কি সম্ভব? আমি একজন দুর্বল মানুষ, আমার তেমন বেশি ক্ষমতা নাই, আমার সমাজের মধ্যে তেমন কোনো কি নাই, ক্ষমতা নাই। এখন যদি আমি লাঠি দ্বারা ওই সমস্ত মানুষদেরকে দুটা দলকে মাইরে আমি চুপ করতে চাই, মাইরে আমি এই অন্যায় কাছ থেকে বাধা দিতে চাই, তখন সময় তারা দুজন আমারে মারবো কিনা? দুজন আমার ফিটাইব, হ্যাঁ আমরা মারি লাগছি, হ্যাঁ এই সমাজের থেকে আমার মারণ লাগে। এইভাবে আমার সমাজের অবস্থা। এই জন্য আমরা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন, আল্লাহু আকবার কাবীরা, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতের জন্য কতটুকু সহজ করে দিয়েছেন অন্যায়ের প্রতিবাদ করার জন্য। আল্লাহ তাআলা যে অন্যায় প্রতিবাদ করতে বলেছেন, এই কাজটাকে সহজ করে আল্লাহ রাসূল কিভাবে দিয়েছেন দেখেন। তো ওই সময় তো মারামারির মধ্যে গিয়ে আপনি লাঠি দ্বারা, শক্তি দ্বারা পারবেন না। হ্যাঁ, যদি আপনি এমপি হন, মন্ত্রী হন বা সমাজের চেয়ারম্যান হন, মেম্বার হন, তাহলে আপনার দ্বারা ওই কাজটা হলো হাত দ্বারা করা, হাত দ্বারা মানুষদেরকে ওই কাজ থেকে বিরত রাখা। তো আমরা যারা এমপিও না, মন্ত্রীও না, মিনিস্টারও না, সরকারও না, সমাজের কোনো পরিচিত ব্যক্তিও না, আমাদের করণীয় কি? আমাদের 2 নম্বর করণীয় আল্লাহ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ফাইল্লাম ইয়াস্তাতিহু ফাবিলিসানিহি, তোমরা যদি শক্তি দ্বারা ওই অন্যায় কাজ থেকে মানুষকে বিরত না রাখতে পারো, তাহলে তোমরা 2 নম্বর তোমাদের পদ্ধতি হলো তোমরা মানুষদেরকে জবানের দ্বারা ওই অন্যায় কাজ থেকে বিরত রাখবা। সেটা কিভাবে? তারা মারামারি করছে, মারামারি করতেছে, ওই সময় আপনার কাজ হলো আপনি গিয়ে ওই পুরোটা দলকে নসিহতের মাধ্যমে, এমনি না গালাগালির মাধ্যমে, বেটা মারামারি হতেছ, গালাগালি, বিভিন্ন ভাষা আছে আমাদের সমাজে, আমাদের গ্রামের ভাষা আছে, বিভিন্ন ভাষার মাধ্যমে না, সহিহ নিয়তে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলোর মাধ্যমে, আল্লাহ তাআলার কোরআনের মাধ্যমে তাদেরকে বোঝানো, দুটা দলকে বোঝানো। নরম ভাষায় কাজ হবে, গরম ভাষায়, গরমের মধ্যে কাজ হবে না। একদিকে তারাও গরম, দুর্দল গরম পার্টি মারামারি করতেছে, এখন আপনি যদি তাদের মধ্যে আবার গরম দেখান, তাহলে আপনার উপরে তারা উল্টা অ্যাকশন করবে। তখন সময় আপনার গরমের মধ্যে, আগুনের মধ্যে কিন্তু পানি ডালতে হয়, আগুন ডাললে চলে না, তেল জ্বাললে কি চলে না, তেল ডাললে আরো আগুন কি হয়, বাড়ে। আগুনের মধ্যে কেরাসিন বা তেল জাতীয় কিছু ছাড়লে বা লাকড়ি ছাড়লে পরে কি এই আগুন আরো বাড়তে থাকে। যদি ওই আগুনকে নিভাতে হয়, আগুনকে যদি নিভাতে চায়, তাহলে ওই আগুনের মধ্যে পানি ডালতে হবে। তো ওই পানিটা হলো নরম ভাষা। পানিটা কি? নরম ভাষা। মানুষদেরকে অন্যায় কাছ থেকে বিরত রাখতে চাইলে, ওই দুটা দলের মধ্যে মীমাংসা করে দিতে চাইলে, দুটা দলকে অন্যায় কাছ থেকে বিরত রাখতে চাইলে আমাদেরকে নরম ভাষায় তাদেরকে বোঝাতে হবে যে শুনো, এই সমস্ত ঝগড়া ফাসাদ তো এটা মুসলমানের কাজ না, দুরু গোত্রের মধ্যে ঝগড়া ফাসাদ করা এটা মুসলমানের কাজ না, এটা হলো জাহিলি যুগের কথা, জাহিলি যুগের কাজ। যখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনের মধ্যে আসেন নাই, তখন জাহিলি যুগের মধ্যে তারা পরস্পরে মারামারি করত। এটা মুসলমানের কাজ না, মুসলমানের কাজ তো মারামারি করা না, মুসলমানের কাজ তো মানুষের মধ্যে বন্ধুত্ব স্থাপন করা, মুসলমানের কাজ তো একজনের সাথে আরেকজনের সম্পর্ক বজায় রাখা, একজনের পাশে আরেকজন দাঁড়ানো, একজনের দুঃখে আরেকজন দুঃখী হওয়া, একজনের সুখে আরেকজন সুখী হওয়া, এটা তো মুসলমানের কাজ, এটা তো অমুসলিমদের কাজ, অমুসলিমদের কাজ নয়। মুসলমানের কাজ হলো অন্যায় থেকে বিরত থাকা, মানুষদের সাথে সুন্দর ব্যবহার করা, আর অমুসলিমদের কাজ হলো, জাহিলদের কাজ হলো দুটো দলের মধ্যে, দুটো ব্যক্তির মধ্যে একজন আরেকজনের বিরুদ্ধে লড়াই করা, মারামারি করা, হিংসা প্রস্তাব করা, ঝগড়া বিবাদ করা। এটা তো মুসলমানের দায়িত্ব নয়, এটা তো হলো জাহিলি যুগের ওই সমস্ত জাহিলদের কাজ। আল্লাহ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যারা মারামারি করে, দুটো দলের মধ্যে যে মারামারি করে, তাদের সম্পর্কে আল্লাহ রাসূল বলেছেন, যে মারলো সে তো জাহান্নামী, যে মারবে, যদি কাউকে হত্যা করে ফেলে, ওই দুই দলের মধ্যে ঝগড়ার কারণে যদি, তারা মারামারির কারণে যদি একজন আরেকজনকে মেরে ফেলে, যে মারলো সেও জাহান্নামী। আল্লাহ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে মারবে সেও জাহান্নামী, আবার যে মরবে সেও জাহান্নামী। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন তারা বললেন, ইয়া রাসূলুল্লাহ,
ওগো আল্লাহর পয়গম্বর, যারা মারলো, যে মারলো সে তো জাহান্নামী, বুঝলাম সে মারার কারণে জাহান্নামী হলো, কিন্তু যে মরলো সে কিভাবে জাহান্নামী হলো? বোঝার চেষ্টা করবেন। সমাজের মধ্যে কিন্তু বর্তমানে এই অন্যায়টা বেশি দেখা যেতেছে। অন্যায়ের প্রতিবাদ করতে হলে এই অন্যায়টাকে জানতে হবে। সমাজের মধ্যে এই অন্যায় অবিচার অত্যন্ত মারাত্মক ধরনের একটা রোগ হিসাবে আত্মপ্রকাশ করেছে। আগে আমাদের সমাজ ভালো ছিল, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা ভালো ছিল, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে জামানা সাহাবায়ে কেরামের জামানা ভালো ছিল, তাবেঈনদের জামানা ভালো ছিল, তবে তাবেঈনদের জামানা ভালো ছিল, আইম্মায়ে মুজতাহিদিন সালফে সালিহিনদের জামানা ভালো ছিল। পরস্পরের মধ্যে মুসলমানদের মধ্যে ঝগড়া বিবাদ কম ছিল। জাহিলি যুগে যেমন ভাবে পরস্পরের মধ্যে মারামারি ছিল, বর্তমানে ওইগুলো চলতেছে। বিভিন্ন এলাকার মধ্যে শোনা যায় দুই গোত্রের মধ্যে মারামারি লাগছে, একদিকে 5 গ্রাম আরেকদিকে 10 গ্রাম, একদিকে 7 গ্রাম আরেকদিকে 8 গ্রাম, একদিকে 2 গ্রাম আরেকদিকে 1 গ্রাম, এইভাবে দলাদলি হইরা মারতাছে, দলাদলি হইরা মরতাছে। এই যে মরতাছে, আল্লাহ রাসূল যে বলেছিলেন যে মারলো সেও জাহান্নামী, যে মরলো সেও জাহান্নামী। সাহাবায়ে কেরামরা বলেন ইয়া রাসূলুল্লাহ, যে মারলো সে তো জাহান্নামী, এটা বুঝতে পারলাম, সে মারার কারণে জাহান্নামী, কিন্তু যে মরলো সে কিভাবে জাহান্নামী হবে? সে তো অন্যায়ভাবে মরছে, সে মার খাইয়ে মরছে, সে কিভাবে জাহান্নামী হবে? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন, ও সাহাবায়ে কেরামরা শুনো, যে মারছে সে তো জাহান্নামী, যে মরলো সেও জাহান্নামী। কেন? যে মরছে সেও গেছিল তার বাইরে মারার লাগে, গেছিল কিনা? আপনি আমি দুজন মারামারি লাগছি, আপনি আমার মারবার লাগে আগ্রহী, আমি আপনার মারবার লাগে আগ্রহী, এই গ্রামের মানুষও এই গ্রামে অন্য গ্রামের মানুষকে মারার লাগে আগ্রহী, অন্য গ্রামের মানুষকে ওই গ্রামের মানুষকে মারার লাগে আগ্রহী, দুনো দলে তো মারার লাগে আগ্রহী। যে মরছে হে সুযোগ পাইছে না, আল্লাহ রাসূল বলতেছে যে মরছে সে সুযোগ পাইছে না তার বাইরে মারার লাগে, আমি সেও মারব না। এই জন্য রাসূল বলেন কি, যে মরলো সেও জাহান্নামী, যে মারলো সেও জাহান্নামী। এরপরে আল্লাহ রাসূল বলতেছেন যে সাহায্য করলো মারার জন্য, যে সাহায্য করলো সেও জাহান্নামী। আমার প্রধানশীল মা বোনদেরকে আমি লক্ষ্য করে বলতে চাই, আমার এই গ্রামের প্রান্তীয় মুসলমানদেরকে আমি লক্ষ্য করে বলতে চাই, ও মুসলমান শুনে রাখো, ও মুসলমান নরনারী শুনে রাখো, আজকের সমাজের মধ্যে মারামারি হয় একজন আরেকজনের ইন্ধনের কারণে, একজন আরেকজনের কামের কারণে, একজন আরেকজনের কথার কারণে। ঘরের পরিবারের দুই ভাইয়ের মধ্যে ঝগড়া লাগাই দেয় পরিবারের ভাই বোনকে, ভাইয়ের বোনকে পরিবারের দুই ভাইয়ের মধ্যে ঝগড়া লাগাই দেয়। ও আমার পর্দানিশীল মা বোনেরা শুনে রাখো, আজকের সমাজের মধ্যে এটাও দেখা যায় যে স্বামীর সাথে কিভাবে আরেক ভাইয়ের মাইল লাগিয়ে দেওয়া যায়, মাইল দেওয়া যায় কিভাবে। এই মহিলা যখন ঘরের মধ্যে যখন স্বামী আসে তখন সময় ওই মহিলা জামাইকে ওই তার ভাইয়ের বিরুদ্ধে খেপাইয়া তুলে, যার কারণে ওই ভাইয়ের সাথে ভাইয়ের ঝগড়া হয়। এখন যদি ভাই মারা যায়, তোমার স্বামীও মারা যায়, তোমার দেওয়ারও মারা যায়, তাহলে তারাও তো জাহান্নামী। তুমি যে সাহায্য করলা, তুমি যে মাথা লাগাইয়া দিলা, আল্লাহ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ভাষ্য অনুযায়ী, হাদিসের কথা অনুযায়ী তুমিও জাহান্নামী। কারণ আল্লাহ রাসূল বলেছেন যে মারলো সে জাহান্নামী, যে মরলো সেও জাহান্নামী, যে মারার জন্য আদেশ করলো সেও জাহান্নামী, যে মারার জন্য অস্ত্র দিয়ে সাহায্য করলো সেও জাহান্নামী, যে মারার জন্য ইশারা দিল সেও জাহান্নামী। ও দুনিয়ার মানুষ শুনে রাখো, আজকের জমানার মধ্যে, আজকের জমিনের মধ্যে যদি তুমি তোমার কোনো ভাইয়ের বিরুদ্ধে মাইর লাগাইয়া দেওয়ার জন্য কথার মাধ্যমে অথবা ইশারার মাধ্যমে অথবা অস্ত্রের মাধ্যমে ঝগড়া লাগাইয়া দাও, তাহলে শুনে রাখো মুসলমান, যদি ওই মানুষ ঝগড়া ফ্যাসাদের মধ্যে লিপ্ত হয়ে যায়, যদি দুইটা দলের মধ্যে ঝগড়া ফ্যাসাদে লিপ্ত হয়ে যায়, তাহলে শুনে রাখো তারা
মুসলমান জাতি শুনে রাখো, আল্লাহ রাসূল যে বলেছেন অন্যায় কাজ থেকে মানুষকে বিরত রাখার জন্য, আল্লাহ রাসূল কিভাবে বলেছেন মানুষদেরকে অন্যায় কাজ থেকে বিরত রাখার জন্য, প্রথম নম্বরে বিধান দিয়েছেন হাত দ্বারা মানুষদেরকে অন্যায় কাজ থেকে বিরত রাখার জন্য। দ্বিতীয় নম্বর বিধান দিয়েছেন যদি হাত দ্বারা শক্তি না থাকে তাহলে তোমাকে জবানের দ্বারা তাদেরকে কি করতে হবে? অন্যায় কাজ থেকে বিরত রাখতে হবে। আল্লাহ রাসূল কিন্তু বলেন নাই ও মানুষ তুমি মানুষের মধ্যে ঝগড়া লাগাইয়া দাও। আল্লাহ রাসূল কিন্তু বলেন নাই হে মানুষ তোমরা মানুষদের বিরুদ্ধে ঝগড়া লাগাইয়া দাও, একজন আরেকজনের সাথে ঝগড়া লাগাইয়া দাও। আল্লাহ রাসূল কিন্তু এটা বলেন নাই, কিন্তু আমাদের সমাজের মধ্যে এটাই চলতেছে। আমি কেন এই মারামারির কথা বলতেছি? এই অন্যায়ের প্রতিরোধের গুরুত্ব বোঝানোর জন্য আমি এই মারামারির কথা বলতেছি। আজকে সমাজের মধ্যে এই মারামারিটা বেশি। বিভিন্ন জায়গার মধ্যে দেখা যায় দলীয় গোত্রীয় মারামারির কারণে, দলীয় কারণে, মানুষের মারামারির কারণে বিভিন্ন জায়গার মধ্যে মানুষরা মারা যায়। এই অন্যায় ও একটা মারাত্মক ধরনের জামানার অন্যায় হলো ঝগড়া পেশাদে লিপ্ত হওয়া। আল্লাহ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদেরকে এই অন্যায় কাজ থেকে বিরত থাকার জন্য মানুষদেরকে আদেশ দিয়েছেন। তো আমি বলছিলাম যারা মারলো সেও জাহান্নামী, যে মারলো সেও জাহান্নামী, যে মরলো সেও জাহান্নামী। আল্লাহ রাসূলের ভাষ্য, হাদিসের ভাষ্য অনুযায়ী যে মারার জন্য সহযোগিতা করলো, অস্ত্রের দ্বারা সহযোগিতা করলো অথবা কথার দ্বারা সহযোগিতা করলো সেও জাহান্নামী। আবার কেউ যদি ইশারার মাধ্যমে সহযোগিতা করে সেও জাহান্নামী। ইশারার মাধ্যমে আবার কিভাবে সহযোগিতা করে? এর উদাহরণটা বুঝতে হলে ওই যে আমি বলছিলাম দুই পক্ষের মারামারির মধ্যে কিভাবে মীমাংসা করে দিতে হবে। দুই পক্ষের মারামারির মধ্যে এখন দুই পক্ষের মধ্যে মারামারি রাখছে, এখন তারা এই অস্ত্রের মাধ্যমে হাতাহাতি করতেছে না, তারা শুধু রেডি হয়ে দাঁড়িয়ে আছে। এখন আরেকজন তালুকদারের ব্যক্তি, একজন সমাজের ভদ্রলোক এসে দূর থেকে দাঁড়িয়ে আরেক দলকে ইশারা দিতেছে, মারিলা লাগি দেখিয়া ইশারা দিতেছে। এই যে বাবা তুমি ইশারা দিলা, এই যে আমার যুবক ভাইরা ইশারা দিলা, দুইজন ব্যক্তির মধ্যে কথা কাটাকাটি হইতেছে। আপনি তৃতীয় পক্ষ হইয়া আপনি একজন ভাইকে ইশারা দিয়ে বললা যে মেরে ফেললো ওকে মার। এই যে ইশারা দিলা, আল্লাহ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ভাষ্য অনুযায়ী যদি তারা মারামারির কারণে একজন আরেকজন মরে যায়, একজনের কারণে আরেকজন মরে, যে মারলে সে জাহান্নামী হবে, যে মরবে সে জাহান্নামী হবে। আল্লাহ রাসূলের হাদিসের ভাষ্য অনুযায়ী তুমি যে ইশারার মাধ্যমে তাকে সহযোগিতা করলা তুমিও জাহান্নামী হবা। এই জন্য আমি বলছিলাম দুইজন মানুষের মারামারির মধ্যে কিভাবে মীমাংসা করে দিবা। এই মীমাংসা যদি আগুনের মধ্যে ঘি ডালতে চান, আগুনের মধ্যে যদি আপনি তেল ডালতে চান, তাহলে ওই আগুন আরো কমবে না, বরঞ্চ আরো বাড়বে। তদ্রূপভাবে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম যেই বিধান যে হাত দ্বারা অর্থাৎ শক্তি দ্বারা তুমি ওই অন্যায় কাজের বিরোধিতা করবা, যদি ওই অন্যায় কাজ এই দুইটা দলের মধ্যে গিয়ে আপনি শক্তি দ্বারা আপনার হাত দ্বারা ওই অন্যায় কাজ থেকে মানুষকে বিরত রাখতে চান, তাহলে আগুনের মধ্যে তেল ডাললে যেমন ভাবে ওই আগুন আরো বাড়ে, ঠিক তদ্রূপভাবে আপনার এই শক্তি দিয়ে মানুষদের উপরে আঘাত করার কারণে ওই অবস্থা সৃষ্টি হবে। তো ওই সময় আপনাদেরকে করতে হবে কি? ওই সময় আমাদেরকেও করতে হবে যে নসিহত, সুন্দর নসিহতের মাধ্যমে মানুষের কিভাবে সুন্দর ব্যবহারের মাধ্যমে ওই দুইটা দলের মধ্যে মীমাংসা করে দেওয়া যায়। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে যেভাবে মানুষদেরকে নসিহত করতে বলেছেন ওইভাবে নসিহত করলে অবশ্যই তাদের মধ্যে মারামারি মীমাংসা হয়ে যাবে। এখন আপনি এমন এক ব্যক্তি 2 নম্বর কাজটাও করতে পারলেন না, অর্থাৎ আপনার শক্তিও নাই, আপনার কথা বলার যোগ্যতাও নাই। যদি আপনি কথা বলতে চান, যদি আপনি কথা বলতে যান, তাহলে আপনার উপর মুসিবত আসবে, আপনাকে তার গুরুত্ব দিবে না, আপনাকে তার অবহেলা করবে। এমন যদি আপনার অবস্থা হয় তখন সময় আপনার করণীয় কি? আপনাকে কি অন্যায় প্রতিবাদ করতে হবে না? হ্যাঁ, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর, আল্লাহ তাআলার পয়গম্বর
নম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সমস্ত দুর্বল বান্দাদের জন্য, রাসূলের ওই সমস্ত দুর্বল উম্মতের জন্য আরেকটা পথ আল্লাহ রাসূল করে রেখেছেন। সেটা হলো আল্লাহ রাসূল বলেন, ফাইল্লাম ইস্তাতিউহু ফাবিলিসানিহি ওয়া ইল্লাম ইস্তাতিউহু ফাবিকলবিহি। যারা দুই দল মানুষের মধ্যে ঝগড়া ফাসাদটা শক্তি দ্বারা করতে পারে না, তাদের জন্য 2 নম্বর বিধান দেওয়া হয়েছিল। তারা যেন দুই দল মানুষের মধ্যে কথার মাধ্যমে, নসিহতের মাধ্যমে মীমাংসা করে দেয়। কিন্তু যদি ওই মীমাংসা করে দেওয়ার মতো তার জবানের মধ্যে শক্তি না থাকে, জবান দ্বারা সে করতে পারবে না, এটা যদি সে মনে করে, অথবা সেটা যদি ভাবে আমি যদি কথা বলতে যাই তাহলে তারা আমাকে অবহেলা করবে, আমাকে তারা গুরুত্ব দিবে না। ওই সময় আল্লাহ রাসূল মানুষদেরকে, আল্লাহ রাসূলের দুর্বল উম্মতদেরকে 3 নম্বর পথ বলে দেন। সেটা হলো ফাইল্লাম ইস্তাতিউহু ফাবিকলবিহি। তখন তোমরা অন্তর দ্বারা ওই কাজটাকে পরিবর্তন করে দিবা, অন্তর দ্বারা ওই কাজটাকে পরিবর্তন করে দিবা। এখানে অনেক মানুষ, অনেক ওলামায়ে কেরামরা অন্তর দ্বারা ঘৃণা করা বলেছেন, অথচ এখানে অন্তর দ্বারা ঘৃণার কোনো, এখানে এই হাদিসের মধ্যে ঘৃণা করা, অপছন্দ করার কোনো কথাই বলা হয় না। কারণ এই কথাটা আজ হবে, অর্থাৎ এই কথাটা আগের কথার সাথে সংযুক্ত হবে, অর্থাৎ ফালইউগাইরহু। আল্লাহ রাসূল বলেছেন ফালইউগাইরহু, পরিবর্তন করে দেওয়ার জন্য। কিসের মাধ্যমে পরিবর্তন করে দেওয়ার জন্য বলেছেন আল্লাহ রাসূল? হাতের মাধ্যমে, অর্থাৎ শক্তির মাধ্যমে। এখন শক্তির মাধ্যমে দেওয়া পরিবর্তন করার কি নাই, ক্ষমতা নাই। এখন 2 নম্বর আল্লাহ রাসূলের মুখ দ্বারা পরিবর্তন করার জন্য। এবং 3 নম্বর কি আল্লাহ রাসূল বলেছেন যে ঘৃণা করার জন্য। অনেকে এই অর্থ দিলেন যে ফাইল্লাম ইস্তাতিউহু ফাবিকলবিহি, এর অর্থ হলো যদি ওই দুইটা অন্যায় কাজটাকে 2টা মাধ্যমে করতে না পারো, তখন সময় তুমি ওই অন্যায় কাজটাকে ঘৃণা করবা। অথচ এই হাদিসের শুরুর মধ্যে যে বলা হয়েছে, এরপরে প্রত্যেকটা এই বিধানের পরে পরে ওয়াও দেওয়া আছে। যেমন ফাইল্লাম ইস্তাতিউহু ফাবিকলবিহি, ফাইল্লাম ইস্তাতিউহু ফাবিলিসানিহি। এই যে প্রত্যেকটা বিধানের শুরুতে আতফা হিসাবে আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবহার করেছেন। এর দ্বারা এটা বোঝা যায় যে আগের কাজ যেইভাবে করা হয়েছে পরের কাজ ওইভাবেই করবা। পদ্ধতি ভিন্ন হতে পারে, কিন্তু কাজটা ঠিকই করতে হবে। তো কাজটা কিভাবে করবা? আল্লাহ রাসূল বলেন ফাইল্লাম ইস্তাতিউহু ফাবিকলবিহি, অর্থাৎ অন্তর দ্বারা ওই কাজটাকে পরিবর্তন করে দেবা। সেটা কিভাবে? ওই 2 দলকে কিন্তু আমি আপনাদেরকে বোঝাইতেছি। এই 2 দলের মধ্যে মারামারি লাগছে। এখন হাত দ্বারাও আমার তাদেরকে পরিবর্তন করার, অর্থাৎ তাদেরকে মারামারি থেকে বিরত রাখার শক্তি নাই। মুখ দ্বারাও তাদেরকে ওই মারামারি থেকে বিরত রাখার শক্তি নাই। এখন আমাকে অন্তর দ্বারা, ঘৃণা নয়, অন্তর দ্বারা পরিবর্তন করে দেওয়ার চেষ্টা করতে হবে। সেটা কিভাবে? পরিকল্পনার মাধ্যমে। যে কিভাবে তাদের মধ্যে, এই 2টা দলের মধ্যে সমন্বয় করে দেওয়া যায়, এই 2টা দলের মধ্যে মীমাংসা করে দেওয়া যায়, কিভাবে এই 2টা দলকে এই মহামারী থেকে বিরত রাখা যায়, কিভাবে এই 2টা দলকে মারামারি ঝগড়া ফাসাদ থেকে বিরত রাখা যায়, এই পরিকল্পনা আমাকে করতে হবে। আর মনে মনে চিন্তা করতে হবে কোন ব্যক্তিকে ধরলে পরে, কোন ব্যক্তিকে ধরলে পরে, কার কাছে গেলে পরে এই 2টা দলের মধ্যে মীমাংসা হবে, এই 2টা দলের মারামারি বন্ধ হবে, এমন চিন্তা ধারণা আপনাকে করতে হবে। পরে যাদের মাধ্যমে এই মীমাংসা করা সম্ভব তাদের কাছে গিয়ে বলতে হবে। তো এটাই হলো ফাইল্লাম ইস্তাতিউহু ফাবিকলবিহি, অর্থাৎ অন্তর দ্বারা পরিবর্তন করে দিবা। এরপর আল্লাহ রাসূল বলেন ওয়াযালিকা আযআফুল ঈমান। আল্লাহ রাসূল বলেন এটা হলো ঈমানের নিম্ন স্তরের শাখা। এটা দুর্বল ঈমানদারের পরিচয়। সবল ঈমানদার তো দুনিয়ার কোনো ঠাকুরকে ভয় করে না, সবল ঈমানদার তো দুনিয়ার কোনো বাদশাকে ভয় করে না, সবল ঈমানদার তো দুনিয়ার কোনো পরাশক্তিকে ভয় করে না,
ইমানদার, সে যদিও তার ক্ষমতা না থাকে, যদিও সমাজের মানুষের মধ্যে তার কোনো গ্রহণযোগ্যতা না থাকে, যদিও সমাজের মধ্যে তার কোনো প্রভাব প্রতিপত্তি না থাকে, তবুও সে যদি ইমানদার হয়, সে যদি আল্লাহ ওয়ালা হয়, যদি আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস স্থাপনকারী হয়, তাহলে সে কখনো ওইগুলো দেখে না কে আমার পক্ষে গেল, কে আমার বিরুদ্ধে গেল, কে আমাকে মারলো, কে আমাকে মারলো না, কে আমাকে গালি দিল, কে আমাকে গালি দিল না, এইগুলো দেখার তার কোনো টাইম নাই। সে সরাসরি ওই অন্যায়ের প্রতিবাদ করেই ছাড়ে। প্রথম নম্বর বিধানটা শক্তিশালী ইমানদারের কাজ। আর শক্তিশালী ইমানদার হতে হলে টাকা পয়সার দরকার নাই। শক্তিশালী ইমানদার হতে হলে একটা খালিস নিয়তের প্রয়োজন, খালিস অন্তরের প্রয়োজন। যে অন্তরটা আল্লাহ তাআলার জন্য রুজু হয়ে থাকবে, যে অন্তরটা শুধুমাত্র আল্লাহ তাআলার জন্য, শুধুমাত্র আল্লাহ তাআলার জন্য থাকবে, এই যে অন্তরের মধ্যে আল্লাহ তাআলার ভয় ছাড়া দ্বিতীয় কোনো ব্যক্তির ভয় থাকবে না, সেটা হলো ওই স্তরের ব্যক্তির জন্য যে স্তর ব্যক্তি আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওই ব্যক্তি হাত দ্বারা কি করবে, অন্যায় কাজটাকে বিরত করবে, দুইটা মানুষের দুইটা দলের মধ্যে মীমাংসা করে দিবে। আল্লাহ রাসূল হাদিসের দুই নম্বর যে বিধান দিয়েছেন সেটা হলো মাঝামাঝি যে সমস্ত ইমানদাররা তাদের জন্য বলেছেন, যাদের ভিতরে আল্লাহর ভয় আছে ঠিকই, আবার দুনিয়ার মানুষেরও ভয় আছে, যাদের ভিতরে আল্লাহ তাআলার দ্বীন ইসলামের মহব্বত আছে ঠিকই, আবার তাদের ভিতরে নিজের জানের, নিজের মালেরও ভয় আছে, কি আছে, মহব্বত আছে। এই সমস্ত মানুষদের জন্য, দ্বিতীয় শ্রেণীর মানুষদের জন্য আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 নম্বরে বিধান দিয়েছেন, তোমরা মানুষদেরকে মুখের দ্বারা, জবানের দ্বারা, নসিহতের দ্বারা, ওয়াজের দ্বারা তাদেরকে ওই অন্যায় কাজ থেকে বিরত রাখবা। আর যদি এইটাও না পারো, তাহলে দুর্বল ইমানদার, যাদের ঈমান আছে, যাদের এতটুকু গায়রত আছে যে ওই কাজটা দেখতে একটু বিশ্রী লাগে, নামাজ পড়ে না 5 ওয়াক্ত, আল্লাহ তাআলার বিধিবিধানগুলো সঠিকভাবে পালন করে না, এরপরও তার ভিতরে আল্লাহ তাআলার একটা ঈমানি নূর, যে এই ঈমানি নূর আছে, এই ঈমানি নূরের কারণে তার কাছে ওই কাজটা খারাপ লাগতেছে, তখন সময় আপনার 3 নম্বরের কাজ হলো, ও দুর্বল ইমানদার, তোমার জন্য 3 নম্বরের কাজ হলো এই শক্তিশালী ইমানদারদেরকে খুঁজা, শক্তিশালী ইমানদারদেরকে খুঁজে ওই সমস্ত ব্যক্তিদের মাধ্যমে ওই অন্যায় কাজটাকে নির্মূল করে দেওয়া, ওই অন্যায় কাজের মাধ্যমে যেই ফাসাদ সৃষ্টি হতে আসছিল ওই ফাসাদটাকে দূর করে দেওয়া। তো আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এই হাদিসের মধ্যে মানুষদেরকে অন্যায় কাজ থেকে বিরত রাখার জন্য তার উম্মতদেরকে বলেছেন, কেন বলেছেন? আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন মানুষদেরকে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর কথা বলেছেন, অন্যায়ের বিরুদ্ধে অস্ত্র তোলার কথা বলেছেন, অন্যায়ের বিরুদ্ধে জবান খোলার কথা বলেছেন, অন্যায়ের বিরুদ্ধে চিন্তা ফিকিরের মাধ্যমে অন্যায়ের বিরুদ্ধে থাকার কথা বলেছেন? কেন বলেছেন? কারণ যদি মানুষ অন্যায় কাজ থেকে মানুষকে বিরত না রাখে, তাহলে গোটা সমাজের মধ্যে এই অন্যায় কাজ কি হয়ে যাবে, বিস্তৃতি লাভ করবে, বিস্তৃতি পেয়ে যাবে। কেননা একজন গ্রামের চেয়ারম্যান যদি মনে করেন যে এই গ্রামের কে কিভাবে চললো সেটা দেখার বিষয় না, আমি বাবা হয়ে চললেই বাবা, অথবা একজন ঘরের মুরব্বী তাই যদি মনে করেন তার 5টা ছেলে আছে, 5টা ছেলের মধ্যে একটা ছেলে ভালো কাজ করে, নামাজ রোজা ইত্যাদি আদায় করে, তাই যদি মনে করেন যে আমার ছেলেরা যেমনি ভারত চলুক, আমি আমার শান্তিমতো দুনিয়ার থেকে 4টা ভাত খাইয়া দুনিয়ার মানুষের সাথে কোনোভাবে চলিয়া যাইতে পারলে হয়েছে, তাহলে সেটা হবে আপনার জন্য বোকামি। কেননা আপনি যদি আজকে আপনার সন্তানদেরকে সৎ পথে পরিচালিত না করেন, সৎ পথে যদি আপনার সন্তানদেরকে পরিচালিত না করেন, অন্যায় কাজ থেকে যদি মানুষকে আপনার সন্তানদেরকে পরিচালিত বিরত না রাখেন, তাহলে আপনার জন্যই সেই ক্ষতিটা হবে। কেননা মানুষ আঙ্গুল দিয়ে ইশারা দিয়ে বলবে যে ওই যে অমুক গ্রামের আব্দুল্লাহর ছেলেরা, তারা মধ্যে একটা ছেলে ভালো, আর যারা বাকি 4টা ছেলে আছে সবকে খারাপের ঘরের খারাপ। গালিটা দিবে কিন্তু আপনারই, যদি আপনারই ছেলে অন্যায় করে তাহলে মানুষ গালি দিবে, আপনাকে তুলে গালি দিবে, খারাপের ঘরের খারাপ।
বিভিন্নভাবে সমাজের গালি আছে, গালি দিবে। এখন আপনার যে চিন্তাধারা ছিল যে আমি যদি কোনোভাবে চলে যেতে পারি তাহলে আমি বাঁচলাম, আর বাকিটা তারা জানে না, আপনার এই বোকামের কারণে আপনার সংসারটাকে আপনার ওই সমস্ত ছেলেরা ধ্বংস করে দিবে। এই জন্য নিজে শুধু অন্যায় কাজ থেকে বিরত থাকলে চলবে না, নিজে শুধু ভালো কাজ করলে চলবে না, বরং অন্যকেও ওই কাজ থেকে বিরত রাখতে হবে এবং ভালো কাজের দিকে পরিচালিত করতে হবে। কেননা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ফরমান, ইযা আযযামাত উম্মাতিদ দুনিয়া জিআত মিনহা হাইবাতুল ইসলাম। আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে ফরমান, যখন সময় কোনো মানুষ দুনিয়াকে প্রাধান্য দিবে, দুনিয়ার মহব্বত মানুষের অন্তরের মধ্যে ঢুকাবে, ইযা আযযামাত উম্মাতিদ দুনিয়া, যখন আমার কোনো উম্মত দুনিয়াকে সম্মান দিবে, নুজিআত মিনহা হাইবাতুল ইসলাম, তখন তার থেকে ইসলামের সূর্যকে ছিনিয়ে নেওয়া হবে। তখন তার থেকে ইসলামের সূর্যকে কি করা হবে? ছিনিয়ে নেওয়া হবে। এরপরে আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে পরবর্তীতে বলেন, ওয়াইদা তারাকাতিল আমরা বিল মারুফি ওয়ান নাহyi আনিল মুনকার হুরিমাত বারাকাতুল ওয়াহী। যখন মানুষ অন্যায় কাজ থেকে ন্যায় কাজের দিকে মানুষকে আহ্বান করবে না, ন্যায় কাজ থেকে মানুষকে আহ্বান করা ছেড়ে দিবে এবং অন্যায় কাজ থেকে মানুষকে বিরত রাখা ছেড়ে দিবে, এই সমস্ত কাজ থেকে যখন বিরত থাকবে তখন তাদের থেকে আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারা আমার উম্মতরা ওহীর বরকত থেকে মাহরুম হয়ে যাবে। ওহীর যে একটা বরকত এই উম্মতের জন্য যে ওহীর বরকত, ওই ওহীর বরকত থেকে এই উম্মতরা কি হয়ে যাবে? মাহরুম হয়ে যাবে। এরপরে আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন সময় আমার কোন উম্মত পরস্পরের মধ্যে গালিগালাজের মধ্যে থাকবে, অন্যায় বিচারের মধ্যে থাকবে, তখন সময় তাদের উপরে আল্লাহর আযাব আর গজব নাযিল হবে। সম্মানিত হাজিরিন, এই জামানার মধ্যে গালিগালাজ আছে না নাই? আছে। আল্লাহ রাসূল বলেছেন, যখন সময় মানুষ পরস্পর গালিগালাজের মধ্যে লিপ্ত হয়ে যাবে তখন সময় আল্লাহ তাআলা এই জমিনের মধ্যে আযাব আর গজব নাযিল করবেন। এই আযাব আর গজব নাযিল করবেন যে এর বাস্তব প্রমাণ আমরা পাইছি। আজকের সমাজের মধ্যে মানুষ একজন আরেকজনের বেশি বেশি গালিগালাজ করে, একজন আরেকজনের বিরুদ্ধে বেশি বেশি মন্তব্য করে, গীবত করে, শিকায়াত করে, চুগলখড়ি করে, ফাসাদি করে, চক্রান্ত করে। এই সমস্ত কারণে আল্লাহ তাআলা এই জমিনের মধ্যে আযাব আর গজব দিতেছেন। এই আযাব আর গজব কিভাবে নাযিল হবে? এই আযাব কি শুধুমাত্র এই আল্লাহ তাআলার আসমান থেকে আসবে, টাড়া পইরা মানুষ মারা যাবে, এটা কি আযাব? না। আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন, যখন আমার উম্মতের মধ্যে পরস্পরে গালিগালাজে লিপ্ত হয়ে যাবে, যখন আমার উম্মতের মধ্যে পরস্পরে গালিগালাজে লিপ্ত হবে, তখন আল্লাহ তাআলা জমিনের মধ্যে আযাব নাযিল করবেন। ওই আযাবটা আল্লাহ তাআলা কোন সময় ভূমিকম্পের মাধ্যমে দেন, কোন সময় কাড়া বিজলির মাধ্যমে দেন, কোন সময় আল্লাহ তাআলা এই আযাবটা এই দুর্যোগের মাধ্যমে দেন, কোন সময় আল্লাহ তাআলা এই আযাবটা গরমের মাধ্যমে দেন, কোন সময় আল্লাহ তাআলা এই আযাবটা দুর্ভিক্ষের মাধ্যমে দেন, কোন সময় আল্লাহ তাআলা এই আযাবটা গাড়ি অ্যাক্সিডেন্টের মাধ্যমে দেন, কোন সময় আল্লাহ তাআলা এই আযাবটা গণহারে হত্যার মাধ্যমে আল্লাহ তাআলা দিয়ে দেন। এই জন্য এই অন্যায় থেকে মানুষকে বিরত না রাখলে এই জমিনের মধ্যে যে আযাবটা নাযিল হবে সেটা শুধুমাত্র যারা অন্যায় করবে তাদের উপরেই নাযিল হবে, তাদের উপরই পড়বে না। যারা ওই অন্যায় কাজ থেকে মানুষকে বিরত রাখবে না তাদেরকেও ওই অন্যায় কাজের মাসুল দিতে হবে। আজকে এই সমাজের মধ্যে যে দুর্ভিক্ষ দেখা যায়, সমাজের মধ্যে যে বিভিন্নভাবে আল্লাহ তাআলা ভূমিকম্পের মাধ্যমে আমাদেরকে ধ্বংস করে দিচ্ছেন, এই অতিরিক্ত গরম
আবার কোন সময় দেখা যায় অতিরিক্ত বৃষ্টি। এগুলো কেন? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ তাআলা বলেন, যাহারাল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহর, জমিনের মধ্যে, স্থল এবং জলের মধ্যে যেই ফিতনা ফাসাদ দেখা যায়, যাহারাল ফাসাদ, ফাসাদ প্রকাশ পায় যেই যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর, জলের মধ্যে অর্থাৎ পানির মধ্যে এবং স্থলের মধ্যে অর্থাৎ জমিনের মধ্যে যেই ফাসাদ দেখা যায় সেগুলো বিমা কাসাবাত আইদিন নাস, সেগুলো হলো মানুষের হাতের কামাই। মানুষ অন্যায় কাজ করে, গুনাহ করে, এই গুনাহের কারণে আল্লাহ তাআলা বিভিন্নভাবে মানুষদেরকে আযাব আর গজব দেন। বিভিন্নভাবে আল্লাহ তাআলা দুর্ভিক্ষ দিয়ে মানুষদেরকে আযাব দেন। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, যখন আমার উম্মতের মধ্যে পরস্পরের গালিগালাজ সৃষ্টি হয়ে যাবে, পরস্পরের মধ্যে গালিগালাজের প্রচলন করে যাবে, তখন সময় আল্লাহ তাআলা এই জমিনের মধ্যে কি করবেন? গজব নাযিল করবেন। আল্লাহ তাআলা এই জমিনের মধ্যে গজব নাযিল করবেন কাদের উপরে? যারা অন্যায় করলো তাদের উপরে না? যারা অন্যায় কাজ দেখেও ওই অন্যায় কাজ থেকে মানুষকে বিরত রাখলো না, এমনকি রাখার চেষ্টা করলো না, তাদের উপরে পড়বে। সেটা আমরা আল্লাহ তাআলার কোরআনুল কারীমের সূরাতুল আনফালের 25 নম্বর আয়াত থেকে জেনে নিই। আল্লাহ তাআলা ওই আয়াতের মধ্যে বলেন, ওয়াত্তাকু ফিতনাতাল লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসাহ। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে আমাদেরকে একবারে স্পষ্টভাবে সতর্ক করে দিয়েছেন। কি সতর্ক করে দিয়েছেন? ওই যে বলেছিলাম, একজন বাবা মনে করলো আমি নিজে সুন্দর হইয়া চলতে পারলেই চলে, আমি সুন্দরভাবে মানুষদের সাথে ভালো ব্যবহার করে চলতে পারলেই হয়, আমি সুন্দরভাবে ছাত্রাবাদ খাইয়া দুনিয়ার মধ্যে যতদিন থাকার ততদিন থেকে দুনিয়ার থেকে গেলেই আমার সব শেষ। এই মনে করে সন্তানদেরকে যেই বিপদের মধ্যে ঠেলে দেন, সন্তানদেরকে যেই অন্যায় থেকে বিরত রাখেন না, ওইগুলো আপনার এই আয়াত থেকে স্পষ্ট হয়। আল্লাহ তাআলা বলেন, ওয়াত্তাকু ফিতনাহ। আল্লাহ তাআলা বলেন, তোমরা ওই ফিতনাকে ভয় করো, তোমরা এমন ফিতনাকে ভয় করো, লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসাহ, যেই ফিতনা শুধুমাত্র তাদের উপরই পড়বে না যারা তোমাদের মধ্যে অন্যায়কারী, জুলুমকারী। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে বলে দিয়েছেন, যারা অন্যায় কাজ করবে তাদের উপরে তো আল্লাহ তাআলার আযাব আর গজব নাযিল হবে। যারা অন্যায় কাজ করবে না এবং অন্যায় কাজ থেকে মানুষকে বিরত রাখবেও না, তাদেরকে আল্লাহ তাআলা সতর্ক করে বলে দিতেছেন, লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসাহ। তোমরা ওই ফিতনাকে ভয় করো যা শুধু তাদের উপরই পড়বে না, যারা তোমাদের মধ্যে অন্যায়কারী, জুলুমকারী। তুই এই আয়াত থেকে বোঝা যায় যে আমি নিজে বাঁচলে হয় না, আমার আহালকেও বাঁচাইতে হবে, আমার পরিবারকেও বাঁচাইতে হবে, আমার সমাজের মানুষকে বাঁচাইতে হবে, আমার এলাকার মানুষকে বাঁচাইতে হবে, আমার পোস্ট অফিসের মানুষকে বাঁচাইতে হবে, আমার উপজেলার মানুষকে বাঁচাইতে হবে, অন্যায় কাজ থেকে উপজেলার মানুষকে বিরত রাখতে হবে, জেলার মানুষদেরকে অন্যায় কাজ থেকে বিরত রাখতে হবে, বিভাগের মানুষদেরকে অন্যায় কাজ থেকে বিরত রাখতে হবে, রাষ্ট্রের মানুষকে অন্যায় কাজ থেকে বিরত রাখতে হবে, সক্ষম থাকলে দুনিয়ার সমস্ত মানুষকে অন্যায় কাজ থেকে বিরত রাখতে হবে। এর থেকে স্পষ্ট হয়, অন্যায় কাজ থেকে নিজে বিরত থাকলেই হবে না, বরং অন্যায় কাজ থেকে বিরত রাখার জন্য, অন্যায় কাজ থেকে বিরত থাকার জন্য আপনার পরিবারকেও বলতে হবে, আপনার সমাজের মানুষকে বলতে হবে, আপনার পোস্ট অফিসের মানুষকেও বলতে হবে, আপনার উপজেলার মানুষকেও বলতে হবে, জেলার মানুষকেও বলতে হবে, বিভাগের মানুষকেও বলতে হবে,
এমনকি রাজধানী সহ সক্ষম হলে পৃথিবীর সমস্ত গোটা সমাজের মানুষকে, গোটা বিশ্বের মানুষকে অন্যায় কাছ থেকে বিরত রাখতে হবে। আর না হয় আপনি আমিও আল্লাহ তাআলার গজব থেকে বাঁচার কোনো শক্তি পাবো না। কেননা আল্লাহ তাআলা বলেন ওয়া'লামু আন্নাল্লাহা শাদীদুল আযাব। আল্লাহ তাআলা বলেন আল্লাহ তাআলা আযাব, আল্লাহ তাআলা বলেন আল্লাহ তাআলার আযাব অত্যন্ত কঠিন, শাদীদ, শক্ত। আল্লাহ তাআলা বলেন শাদীদুল আযাব, শাদীদুল ইকাব। আল্লাহ তাআলা বলেন আমার আযাব অত্যন্ত কঠিন, অত্যন্ত শক্তিশালী। আল্লাহ তাআলা আযাব থেকে বাঁচতে হলে আমাদেরকে, মানুষকে অন্যায় কাজ থেকে বিরত রাখতে হবে। মানুষকে অন্যায় কাজ থেকে বিরত রেখে ন্যায় পথে পরিচালিত করতে হবে। শুধুমাত্র নিজে বাঁচলে চলবে না। কেননা আল্লাহ তাআলা সূরা তাহরীমের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। নিজে যে শুধু জাহান্নামের আগুন থেকে বাঁচলে চলবে না, নিজে যে শুধু এই অন্যায় কাজ থেকে বিরত থাকলে চলবে না, নিজে যে শুধু ন্যায় পথে পরিচালিত হলে চলবে না, বরং অন্যকেও, আহাল, পরিবার, পরিজন, সমাজের মানুষকেও যে এই অন্যায় কাজ থেকে বিরত রাখতে হবে, সমাজের মানুষকেও যে এই ন্যায় কাজের দিকে পরিচালিত করতে হবে, সেই সম্পর্কে আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ তাআলা বলেন তোমরা নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং অপরকেও, অর্থাৎ তোমার আহাল, পরিবার, পরিজনকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে মানব জাতিকে স্পষ্টভাবে বলে দিয়েছেন যে নিজে শুধু অন্যায় কাজ থেকে বিরত থাকলে চলবে না। অর্থাৎ আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলছেন নিজে শুধু জাহান্নামের আগুন থেকে বাঁচলে চলবে না, অপরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে হবে। জাহান্নামের আগুনে কখন মানুষ যায়, জাহান্নামের দিকে কখন যায়? যখন অন্যায় কাজের মধ্যে থাকে, যখন অন্যায় কাজ করে তখনই তো মানুষ জাহান্নামী হয়। যখন মানুষকে অন্যায় কাজ থেকে বিরত রাখে না, অন্যায় কাজ থেকে বিরত রাখার চেষ্টাও করে না, তখনই তো মানুষ জাহান্নামের জন্য কি জাহান্নামী হয়। তো ওই সমস্ত জাহান্নাম থেকে, ওই জাহান্নাম থেকে বিরত থাকতে হলে, ওই জাহান্নাম থেকে নিজেকে বাঁচাতে হলে আহার, পরিবার, পরিজনকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে হবে। অর্থাৎ আমার পরিবার, পরিজনকেও অন্যায় কাজ থেকে বিরত রাখতে হবে। আর না হয় আপনার সন্তান জমিনের মধ্যে আপনি থাকা অবস্থায় যদি গুনার কাজ করে, আপনার সন্তান ওই জমিনের মধ্যে থাকা অবস্থায় যদি, আপনি থাকা অবস্থায় যদি সে গুনার কাজ করে, তাহলে শুনে রাখো আসলে ময়দানে আল্লাহ তাআলার কাছে এর জন্য জবাবদিহিতা দিতে হবে। কেননা আল্লাহ তাআলার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ফরমান আলা কুল্লুকুম রা'in ওয়া কুল্লুকুম মাস'উলুন আন রা'iyatihi। আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে ফরমান শুনে রাখো তোমরা প্রত্যেকই হলো দায়িত্বশীল। আলা কুল্লুকুম রা'in, তোমরা প্রত্যেকই হলে দায়িত্বশীল। ওয়া কুল্লুকুম মাসউলুন আন রা'iyatihi। এরপরে আল্লাহ রাসূল বলেন আর তোমাদের প্রত্যেক দায়িত্বশীলকে আল্লাহ তাআলার কাছে জবাবদিহিতা দিতে হবে। পরিবারের পিতা পরিবারের সমস্ত মানুষের দায়িত্বশীল, পরিবারের পিতা পরিবারের সমস্ত মানুষের দায়িত্বশীল, মসজিদের ইমাম সমস্ত মুসল্লিদের, সমস্ত গ্রামের দায়িত্বশীল, রাষ্ট্রের অধিনায়ক রাষ্ট্রের সমস্ত প্রজাদের দায়িত্বশীল। এই সমস্ত প্রত্যেকটা সেক্টরে দায়িত্বশীল আছেন,
প্রত্যেকটা এই চাকরিজীবী বলেন বা বিভিন্ন প্ল্যাটফর্ম বলেন, প্রত্যেকটা জায়গায় এই দায়িত্বশীল একজন না একজন তাকে নেই। ও আল্লাহ রাসূল বলতেছেন তোমাদের এই হাদিসটা বহুত লম্বা হাদিস, ওই লম্বা হাদিসের শেষ দিক থেকে আমি শুধুমাত্র বলতেছি যে আল্লাহ রাসূল বলেন তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল। প্রত্যেকেই দায়িত্বশীল কিভাবে? সেটাও এইভাবে যে আমি আমার দেহের দায়িত্বশীল, আমি আমার চোখের দায়িত্বশীল, আমি আমার হাতের দায়িত্বশীল, আমি আমার জবানের দায়িত্বশীল, আমি আমার জবানের দায়িত্বশীল। তো এই সমস্ত প্রত্যেকটা দায়িত্ব আমার, এই জন্য আমাকে শুধু জাহান্নামের আগুন থেকে বাঁচতে চলবে না, আমার দায়িত্ব পালনার্থে আমার পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে হবে। আর না হয় আল্লাহর আযাব আর গজবের দ্বারা আমরাও কি হব? আযাবের মধ্যে লিপ্ত হব। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাকে আমাকে এই অন্যায়ের গুরুত্ব বুঝে আল্লাহ তাআলার এই বিধান মেনে দুনিয়ার সমস্ত মানুষকে ন্যায় পথে পরিচালিত করতে পারি, অন্যায় পথ থেকে বিরত রাখতে পারি। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন আপনাদের এই মসজিদের মধ্যে আজান হবে, আজানের পরে আসরের